থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো এটা লাভ ক্ষতির 3 নম্বর পার্ট। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিও। এই পার্টের প্রথম অঙ্ক। একটি ঘড়ি 20% লাভে বিক্রি হয়। যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা কমানো হয় তাহলে লাভ 5% বেশি হবে। ঘড়ির আসল ক্রয় মূল্য নির্ণয় করো। বলছে কি ঘড়ির 20% লাভ, 20% প্রফিট মানে সিপি 100 টাকা, এসপি 120 টাকা। কি বলছে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা কমানো হয় তাহলে ক্রয় মূল্যকেও 100 টাকা কমালাম এবং বিক্রয় মূল্যকেও 100 টাকা কমালাম। তাহলে আমি ধরি সিপি 100x এবং এসপি 120x। তাহলে আমি এখান থেকে সিপি থেকে 100 টাকা কমালে তাহলে কত টাকা হচ্ছে? 100x মাইনাস 100। আর এসপি থেকে 100 টাকা 120 টাকা 120x এসপি, সেখান থেকে যদি আমি 100 টাকা কমাই তাহলে এসপি হচ্ছে এত। তাহলে আমার সিপি এসপি বলেছে, তাহলে 100 টাকা কমানো হয় তাহলে লাভ 5% হবে। তাহলে লাভ কত? লাভ প্রফিট, প্রফিট আমার কত হচ্ছে? প্রফিট সমান সমান এসপি মাইনাস সিপি। এসপি কত? 120x মাইনাস 100। আর সিপি কত? 100x মাইনাস 100। তাহলে কত বেরাচ্ছে? 120x মাইনাস 100 মাইনাস 100x, 100x প্লাস 100, 100 100 কেটে গেল। তাহলে 120x মাইনাস এক্স সমান সমান শুধু 20x। তাহলে এটা আমার প্রফিট। কিন্তু বলছে তাহলে লাভ 5% বেশি হতো। তাহলে এখানে প্রফিট পার্সেন্ট বলছে। তাহলে প্রফিট পার্সেন্ট কত? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 5%। 5% বেশি হতো। আগে কত ছিল? 20%। 5% বেশি হতো মানে এখন 25%। তাহলে এসপি মাইনাস সিপি কত? 20x। সিপি কত? সিপি এটা 100x মাইনাস 100 ইন্টু 100। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বার করি। আমি এখান থেকে এক্স এর মান 25 দিয়ে কাটছি, 25 4 100। তাহলে এটা এপাশে চলে যাচ্ছে, 100x মাইনাস 100 সমান সমান 20x ইন্টু 4 80x। তাহলে 100x মাইনাস 80x সমান সমান 100 বা 20x সমান সমান 100 বা x সমান সমান 100/20, 0 0 কাটলাম, 2 5 10, x সমান সমান 5। কি বলেছে? ঘড়ির আসল ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে ঘড়ির আসল ক্রয় মূল্য কত? ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 100x। x এর মান কত বেরিয়েছে? 100 গুণ 5 সমান সমান 500 টাকা। তাহলে অপশন ডি সঠিক উত্তর। পরের অঙ্ক। টনি মোট 6,50,000 টাকা খরচ করে দুটি গাড়ি এ এবং বি ক্রয় করেছেন। তিনি 20% লাভের সাথে গাড়ি এ এবং 25% লোকসানে গাড়ি বি বিক্রি করেন এবং উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান। গাড়ি এ এবং গাড়ি বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত?
তাহলে তিনি টনি মোট 6,50,000 টাকা খরচা করে দুটো গাড়ি কিনেছেন। ধরি এ গাড়ির ক্রয় মূল্য X টাকা। এত লিখে করছি তার কারণ তোমাদের বোঝানোর জন্য, শর্টকাটেই তোমরা করে ফেলবে। বি গাড়ির ক্রয় মূল্য Y টাকা। তাহলে কি বলছে, তিনি 20% লাভের সাথে গাড়ি এ গাড়ি তিনি 20% লাভে কি করেছে, বিক্রি করেছে। তাহলে 20% লাভে বিক্রি করেছে, তাহলে এ গাড়ির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? x গুণ 120/100। বি গাড়িকে কি করেছে তিনি? বি গাড়িকে কি করেছে? 25% লসে 25% লসে বিক্রি করেছে। তাহলে বি গাড়ির বিক্রয় মূল্য কত? বি গাড়ির বিক্রয় মূল্য y ইন্টু 25% লস মানে 75/100 বিক্রি করছে। তাহলে এ গাড়ির বিক্রয় মূল্য, বি গাড়ির বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবং কি বলেছে, উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান, তার মানে এদের বিক্রয় মূল্য দুটো সমান বলে দিয়েছে। উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান। একই বিক্রয় মূল্য পান মানে দুজনের গাড়ির বিক্রয় মূল্য সমান, তবেই তো এক পাবে। 0 কাটলাম, তাহলে x/y সমান সমান 75/120। 5 × 75, 15 8 120 সমান 5/8। তার মানে এ এবং বি এর গাড়ির ক্রয় মূল্যের অনুপাত 5:8। কি বলেছে, গাড়ি এ এবং বি এর ক্রয় মূল্য কত? তার মানে গাড়ি এর ক্রয় মূল্য কত? গাড়ির এর অনুপাত হচ্ছে 5, আনুপাতিক ভাগ হার 8 আর 5, তার এটা গাড়ির এ হচ্ছে। পুরোটা কত? 6,50,000। 13 5 65, 1 2 3 4, তাহলে 5 5 25, 1 2 3 1 2 3 4, তাহলে 2,50,000 হচ্ছে এ গাড়ির দাম। আর বি গাড়ির দাম কত? বি এর অনুপাত 8, আনুপাতিক ভাগ হার দুটো যোগ করলে হয়, আর মোট এই দুটো যোগের ওটা বলে দিয়েছে 6,50,000। যেরকম ভাবে আমরা অংশীদারি কারবারের টাকাগুলো বার করি ওরকম। 13 5 65, 1 2 3 4, 5 8 40, 1 2 3 4, তাহলে এটা কত বেরাচ্ছে? 4 লাখ। তাহলে এ গাড়ির দাম 2,50,000 এবং বি গাড়ির দাম 4 লাখ। অপশন ডি সঠিক উত্তর। পরের অঙ্ক, একজন দোকানদার একটি জিনিস 20% লাভে বিক্রি করে। যদি সে জিনিসটি 10% কম দামে কিনত এবং পূর্ববর্তী বিক্রয় মূল্যের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে সে 40% লাভ করত। জিনিসটির মূল ক্রয় মূল্য কত? কি বলছে, 20% লাভে বিক্রি করত। 20% লাভ এর অর্থ কি? সিপি 100 টাকা আর এসপি 120 টাকা। যদি সে জিনিসটি 10% কম দামে কিনত, যদি সে জিনিসটি 10% কম দামে কিনত, 10% কম দামে কিনত, তাহলে কত দাম হতো? 10% কম মানে 100 গুণ 90/100, তাহলে কত টাকা হচ্ছে? 90 টাকা। যদি সে 10% কম দামে কিনত এবং
পূর্ববর্তী বিক্রয় মূল্যের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে সে 40% লাভ করত। তাহলে কত লাভ করত? 40% লাভ করত। 40% লাভের অর্থ 90 গুণ 140 বাই 100, 0 0 0 0, 14 9 34, 126। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 120, এখন সে যখন 10% কম হলো তখন সে 40% লাভ হলো, মানে এখন বিক্রয় মূল্য এসপি হলো 126। এই যে 120 126, এই রেশিওটা কত? 6 রেশিও। 6 রেশিও বাড়ছে। 6 রেশিও বাড়ার জন্য কত টাকা বাড়লো? পূর্ববর্তী বিক্রয় মূল্যের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করত। তাহলে এই 6 রেশিও সমান সমান 18। তাহলে 1 রেশিও কত? 18 বাই 6। কি বলেছে? জিনিসটির মূল ক্রয় মূল্য কত? তাহলে 100। 100 এ কত? 6 3 18। 100 হচ্ছে 3 গুণ 100 সমান সমান 300 টাকা। অপশন ডি সঠিক উত্তর। পরের অঙ্ক, এক ব্যক্তি এ এবং বি দুটি জিনিস ক্রয় করেছেন মোট 2312 টাকায়। তিনি এ কে 16% ক্ষতিতে এবং বি কে 20% লাভে বিক্রি করেছেন। এ এবং বি এর বিক্রয় মূল্য একই ছিল। এ এবং বি এর ক্রয় মূল্যের পার্থক্য কত? আচ্ছা, এই অঙ্কটা এবং আমি 26 নম্বরের যেই অঙ্কটা করেছি প্রায় দুটো সমান। 26 নম্বরের অঙ্কটা আমি একটা রকম নিয়মে করেছিলাম, আর এই অঙ্কটা আমি একরকম নিয়মে করব। যার যেই নিয়মটা সুবিধা হবে তোমরা সেই নিয়মে অঙ্কটা করো। তাহলে কি বলেছে? এ কে 16% ক্ষতিতে এবং বি কে 20% লাভে বিক্রি করেছেন। তাহলে 16% ক্ষতি, এ কে 16% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 16% লস। এর অর্থ কি? সিপি কত? সিপি 100 আর এসপি কত? এসপি 84। আমি যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে, আমি যদি 2 দিয়ে কাটি 50, 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে কাটছি 25 আর 21। আর কি বলেছে? বলেছে এবং বি কে 20% লাভে বিক্রি করেছে। বি কে 20% লাভে মানে প্রফিটে বিক্রি করেছে। তাহলে সিপি কত? 100 120, 0 0 কাটলাম 10 12, 2 5 10, 2 6 12। তাহলে কি বলেছে? বলেছে এ এবং বি এর বিক্রয় মূল্য, বিক্রি করার পর কি বলছে? এবং বি এর বিক্রয় মূল্য একই। তাহলে বিক্রয় মূল্য একই, তাহলে এর লাস্ট 25:21 বেরিয়েছে, বি এর 5:6 বেরিয়েছে। বিক্রয় মূল্য 1 বলেছে। তাহলে বিক্রয় মূল্য 1 করতে গেলে আমি যদি 21 কে 2 দিয়ে গুণ করি তাহলে 21 দুগুণী 42 এবং 6 কে 7 দিয়ে গুণ করি, 6 7 42, তাহলে বিক্রয় মূল্য 1 হয়ে যাচ্ছে। একে 2 দিয়ে গুণ করলাম মানে একেও 2 দিয়ে গুণ করছি, একে 7 দিয়ে গুণ করেছি মানে একেও 7 দিয়ে গুণ করলাম, তার মানে বিক্রয় মূল্য আমি 1 করে ফেললাম। বিক্রয় মূল্য 1 হয়ে গেলে তাহলে এ ইস্টু বি এর ক্রয় মূল্যের অনুপাত কত বেরাচ্ছে? 25 দুগুণী 50 ইস্টু 5 7 35। এটা কিন্তু ক্রয় মূল্যের অনুপাত। তাহলে আমি যদি 5 দিয়ে কাটি 5 10 50, 5 7 35, ক্রয় মূল্যের অনুপাত আমার বেরিয়ে গেল। বিক্রয় মূল্য সমান বলেছিল, সমান করে দিয়েছি, ক্রয় মূল্যের অনুপাত বেরিয়ে গেছে। এই যে ক্রয় মূল্যের রেশিও, এটাই বলে দিয়েছে এ এবং বি দুটো জিনিস ক্রয় করেছেন মোট 2312 টাকায়। তাহলে কি বলছে? এ অঙ্কে চেয়েছে কি এ এবং বি এর ক্রয় মূল্যের পার্থক্য কত? ক্রয় মূল্যের পার্থক্য কত? ক্রয় মূল্যের পার্থক্য 3 রেশিও। তাহলে প্রশ্নে বলে দিয়েছে 17 রেশিও। এইটা যোগ করলে 10 আর যোগ 17 রেশিও বলে দিয়েছে 2312 টাকা। তাহলে 1 রেশিও কত? 2312 বাই 17, আর পার্থক্য 3 রেশিও, এটাই বার করতে বলেছে এ এবং বি এর ক্রয় মূল্যের পার্থক্য।
2312 বাই 17 গুণ 3। 17 দিয়ে কাটি, 17 অক্ষে 17, 17 18 19 20 21 22 23, 17 3 51 আর 6 136, 136 গুণ 3 কত হয়? 308, 408 টাকা। তাহলে এ বি এর ক্রয় মূল্যের পার্থক্য 408 টাকা। অপশান ডি সঠিক উত্তর। আচ্ছা, অঙ্কগুলো যাদের একটু কঠিন মনে হচ্ছে তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও। তার কারণ ওখানে কিন্তু আমি পার্ট 1-এ কিন্তু সমস্ত শর্ট নিয়মগুলো আমি বুঝিয়ে ধীরে ধীরে অঙ্কগুলো সহজ অঙ্কগুলো করি। আস্তে আস্তে এখন আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্কে এসছি। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষায় এসছে। এনটিপিসি সিবিটি 2 এর সমস্ত প্রশ্নই সমস্ত প্রশ্নগুলোই এই প্রশ্নের মধ্যে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। পরের অঙ্ক, হিমানি 8,000 টাকায় একটি ওয়াশিং মেশিন কিনেছিলেন এবং এর মেরামতের জন্য 500 টাকা খরচ করেছিলেন। তিনি তা 20% লাভে বিক্রি করেছিলেন। বিক্রি করে যা টাকা পেয়েছিলেন সেই টাকায় তিনি আরেকটি ওয়াশিং মেশিন কিনেছিলেন এবং তা 10% ক্ষতিতে বিক্রি করেছিলেন। তার মোট ক্ষতি বা লাভ কত? আচ্ছা, হিমানি 8,000 টাকা একটি ওয়াশিং মেশিন কিনেছিল এবং এর মেরামতের জন্য আরো 500 টাকা খরচ করেছিল। তাহলে তার মোট সিপি কত হলো? 8,000 টাকায় কিনেছে, আবার নিজে আরো 500 টাকা খরচ করেছে, তার মানে মোট তার 8,500 টাকা লেগেছে। এবার এই টাকার পরে তিনি তা 20% লাভে বিক্রি করেছে। 20% লাভে বিক্রি করেছে। 20% লাভে বিক্রি করলে 8,500 টাকা 20% লাভে বিক্রি করেছে মানে 120 বাই 100, 0 0 0 0 কাটলাম। তাহলে গুণ করে কত হচ্ছে? 12 5 60, 60 0 হাতে 6, 8 12 96 আর 6 102 আর এই 0 0 0, 10,200 টাকা। তার মানে সে 8,500 টাকা 500 টাকার জিনিস 20% লাভে বিক্রি করেছে, 10,200 টাকা হয়েছে। তারপর কি বলছে? বিক্রি করে যা টাকা পেয়েছে, বিক্রি করে এত টাকা পেয়েছে, সেই টাকায় তিনি আরেকটি ওয়াশিং মেশিন কিনেছে। এই টাকাতে সে আবার আরেকটা ওয়াশিং মেশিন কিনেছে এবং সেটি কি করেছে? মেশিন কিনেছে এবং তার 10% ক্ষতিতে বিক্রি করেছে। মানে এইটা যেই টাকায় কিনেছে, কেনার পরে এটাকে আবার 10% লসে বিক্রি করে দিয়েছে। 10% লসে বিক্রি করলে এই টাকার 10% লস কত হয়? 10% লস মানে 90, 90 বাই 100, 0 0 0 0, 9 দুগুনি 18, 9 1 9, 0, 9 1 8 0। এত টাকা তিনি বিক্রি করে এত টাকা পেয়েছে। তারপর কি বলছে? তার মোট লাভ বা ক্ষতি কত হয়েছে? মোট নিশ্চয়ই লাভ হয়েছে, কারণ তার প্রথমে ছিল 8,500 টাকা, এখন সে 10% লস করেও 9,180 টাকা হয়েছে। তাহলে তার প্রফিট কত হলো? 9,180 বিয়োগ 8,500 সমান সমান 0 8 6, 680 টাকা তার প্রফিট হয়েছে। তাহলে অপশান এ সঠিক উত্তর। একজন ডিলার একটি টেবিল 400 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। তিনি 10% লোকসানে আরেকটি টেবিল বিক্রি করেন। পুরো লেনদেনে তার কোনো লাভ বা ক্ষতি হয় না, তবে দ্বিতীয় টেবিলের ক্রয় মূল্য কত? প্রথম টেবিলটি কি করছে? 400 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। ধরি প্রথম টেবিলের ক্রয় মূল্য সিপি কত? এক্স টাকা। তাহলে কি বলছে? ক্রয় মূল্যের উপর 25% লাভ করেন। ক্রয় মূল্যের উপর 25% লাভ মানে 125 বাই 100 লাভ করলে বিক্রয় মূল্য কত হয়? প্রশ্নে বলে দিয়েছে 400 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 400 গুণ 100 বাই 125।
25 চারে 100, 25 পাঁচে 125, 5 আটা 40, 320 টাকা। তাহলে ক্রয় মূল্য 320 টাকা, বিক্রয় মূল্য 400 টাকা। তাহলে প্রফিট কত? প্রফিট এসপি মাইনাস সিপি সমান সমান 400 মাইনাস 320 সমান সমান 80 টাকা। এটা গেল প্রথম টেবিল। তারপর কি বলছে? তিনি 10% লোকসানে আরেকটি টেবিল বিক্রি করেন। তাহলে দ্বিতীয় টেবিলের সিপি কত? ধরি দ্বিতীয় টেবিলের সিপি ওয়াই টাকা। তাহলে কি বলছে? 10% লোকসানে বিক্রি করছেন। 10% লোকসানে বিক্রি করার অর্থ হচ্ছে 10 ওয়াই ইন্টু 90/100। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে না, লোকসান হচ্ছে। 10% লোকসান হচ্ছে। লোকসান মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা, বিক্রয় মূল্য ওয়াই ইন্টু 90/100 এত টাকা। কি বলেছে? পুরো লেনদেনে তার কোনো লাভ বা ক্ষতি হয় না। মানে এই টাকা যা পাওয়া যায় আর এইখানে যে এই প্রফিটটা হয়েছে কোনো কিছুই হয় না, তার মানে লাভ বা ক্ষতি হয় না। তার মানে এটা সমান সমান 80। প্রথমটাতে 80 টাকা লাভ হয়েছে, দ্বিতীয়টাতে এই যে ক্ষতি হয়েছে পুরো লেনদেনে লাভ বা ক্ষতি কিছুই হয় না। তার মানে এই দুটো সমান। এখান থেকে ওয়াইয়ের মান বার করলেই বেরিয়ে যাবে দ্বিতীয় টেবিলের ক্রয় মূল্য। দ্বিতীয় টেবিলের ক্রয় মূল্যই চেয়েছে। 0 0 কাটলাম। তাহলে ওয়াই মাইনাস 9y/10 সমান সমান 80। তাহলে 10 10y মাইনাস 9y সমান সমান 80, বা ওয়াই সমান সমান 80 গুণ 10 সমান সমান 800 টাকা। অপশন ডি সঠিক উত্তর। পরের অঙ্ক। রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কেনেন। একটিকে 20% লাভে এবং অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রি করে তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য হলো একই। তার সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করুন। প্রত্যেকটা অঙ্কই প্রায় একই টাইপের, একটু ঘুরিয়ে দেওয়া, এবং প্রত্যেকটাই কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় শিফট 1 শিফট 2 ঘুরিয়ে ফিরিয়ে এসছে। তাহলে প্রথম কি বলছে? বলছে একটিকে 20% লাভ। তাহলে এটা আমি আরো একটু শর্টকাটে করছি। 20% লাভ, প্রথমটা যদি এক্স ধরি, প্রথম এলইডিটার সিপি যদি এস ধরি, তাহলে 20% লাভ কত? 20% লাভ 120/100। আর অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে অন্যটি যদি ক্রয় মূল্য ওয়াই ধরি, তাহলে 15% ক্ষতি মানে 85/100 ক্ষতিতে বিক্রি করেছে। করে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য এক, দুটোরই বিক্রয় মূল্য এক। তাহলে 100 কেটে দিলাম। তাহলে x/y কত বেরাচ্ছে? x/y সমান সমান 85/120। 5 দিয়ে কাটছি, 5 অক্ষে 5, 35, 5 7 35, 5 দিয়ে কাটছি, 5 দুগুণী 10, 5 4 20। তার মানে এদের অনুপাত কত হচ্ছে? x/y সমান সমান 17/24। আচ্ছা, তাহলে কি বলেছে? উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই, তার সামগ্রিক লাভ বা ক্ষতি নির্ণয় করো। সামগ্রিক লাভ। তাহলে প্রথম টিভির প্রথম এলইডি, ফার্স্ট এলইডির দাম কত? ফার্স্ট এলইডির দাম হচ্ছে 41,000 টাকা ইন্টু প্রথমটা হচ্ছে 17 আর 24 যোগ করলে কত হচ্ছে? 41। 41 অক্ষে 41, 1 2 3। তাহলে প্রথম এলইডির দাম হচ্ছে 17,000 টাকা। আর সেকেন্ড এলইডির দাম কত? সেকেন্ড এলইডির দাম 41,000 ইন্টু 24 এদের আনুপাতিক ভাগ হার 1 2 3। তাহলে কত হচ্ছে? 24,000 টাকা সামগ্রিক লাভ বা ক্ষতি। তাহলে প্রথমটার 20% লাভ
আর দ্বিতীয়টার 15% ক্ষতি হলে কত টাকা হচ্ছে? প্রথমটার প্রথমটার 20% লাভ আর দ্বিতীয়টার 15% ক্ষতি। কত হচ্ছে সামগ্রিক লাভ বা ক্ষতি? তাহলে মোট কত বেরাচ্ছে এই দুটো থেকে? 0,0,0,0,0,0,0,0। তাহলে 170 গুণ 120 যোগ 240 গুণ 85। যদি আমি 170 কমন নিই তাহলে প্রথমটা থেকে পড়ে আছে 120, দ্বিতীয় থেকে 17 5 85, মানে 17 কমন যাচ্ছে আর 10 কমে যেতে, মানে এখান থেকে পড়ে আছে 24 গুণ 5। তাহলে কি হচ্ছে 170 120 গুণ 120, 24 5 120। তাহলে 170 গুণ 240 আর 170 0 0 17 17 4 8 4 0 40,800 টাকা। তার মানে সে 41,000 টাকা দিয়ে দুটো এলইডি কিনেছে এবং একটাতে 20% লাভ এবং একটাতে 15% ক্ষতিতে বিক্রি করে ওভারঅল তার 40,800 টাকায় সে বিক্রি করে। তাহলে তার কি হলো? তাহলে তার মোট ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 41,000 টাকা ছিল আর 40,800 টাকায় সে সব ওভারঅল বিক্রি করেছে। তাহলে ক্ষতি হলো 200 টাকা। অপশন এ সঠিক উত্তর। পরের অঙ্ক, ক্রয় মূল্যের কত শতাংশ লাভ বিক্রয় মূল্যের 20% লাভের সমান? বিক্রয় মূল্যের 20% লাভ, বিক্রয় মূল্যের এসপির উপর 20% প্রফিট, মানে 20% মানে 20/100, 0 0 কাটলাম, 2 5 10, তার মানে 1/5। এটা কত? এটা হচ্ছে এসপি, এটা কি? এটা প্রফিট। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 5 - 1 = 4। কি বলছে? ক্রয় মূল্যের কত শতাংশ লাভ? ক্রয় মূল্য লাভ 1, ক্রয় মূল্য 4 × 100, 4/25 = 25%। অপশন বি সঠিক উত্তর। পরের অঙ্ক, 8,579 টাকায় একটি জিনিস বিক্রি করার পর যে লাভ অর্জিত হয়েছে সেটি হলো 6,341 টাকায় জিনিস বিক্রি করার পরে হওয়া ক্ষতির সমান। লাভের শতাংশ কত? আচ্ছা, ধরি ক্রয় মূল্য সিপি কত? x টাকা। তাহলে প্রথমে কি হচ্ছে? এত টাকায় একটি জিনিস, 8,579 টাকায় একটি জিনিস বিক্রি করার পর যে লাভ হচ্ছে, তাহলে 8,579 টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে, কত লাভ হচ্ছে? এসপি, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, যে লাভ হচ্ছে। আবার কি বলছে? 6,331 জিনিস বিক্রি করার পর যে ক্ষতি হচ্ছে, ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে সেটা সমান। প্রথমে কি বলছে? 8,579 টাকায় বিক্রি করলে যা লাভ হচ্ছে এবং 6,341 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হচ্ছে সেটা সমান। তাহলে কি বলেছে? বলেছে লাভের শতাংশ কত। আচ্ছা, আগে ক্রয় মূল্য বার করি। 8,579 প্লাস 6,341 = x প্লাস x। 9 × 10, 4 × 5 এর সাথে 12, 2 হাতে 1, 3 × 4 5 4 9, 8 8 6 14 = 2x। তাহলে x এর মান কত? 1,4,9,2,0/2, 2 7 14, 2 4 8,
আর 2 6 12 0। তাহলে এক্স এর মান 7,460 টাকা। আর কি বলেছে? বলেছে লাভের শতাংশ কত। লাভের শতাংশ কত হয়েছে? তা লাভ কি জানি আমরা? আমরা লাভ জানি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 8,579 মাইনাস সিপি কত? 7,460 বেরালো। সিপি 7,460 ইন্টু 100। বিয়োগ করি, বিয়োগ করে হচ্ছে 9,111 7,460 ইন্টু 100 কাটলাম। 2 দিয়ে কাটি, 2 5 10, 2 3 6, 14, 2 7 14, 2 3 6, 373। 373, 3 1 1 1 9। তাহলে 3 গুণ 5 সমান সমান 15%। অপশন সি সঠিক উত্তর। পরের অঙ্ক, যদি একজন দোকানদার ফল কেনাবেচার সময় ওজন কম ব্যবহার করে 25% পর্যন্ত প্রতারণা করে, তাহলে তার মোট লাভের শতাংশ কত? আচ্ছা, তাহলে কি বলছে? বলছে সে যখন কিনছে তখনও 25% প্রতারণা করছে, এবং যে সে যখন বিক্রি করছে তখনও সে 25% প্রতারণা করছে, মানে দুপাশেই তিনি লাভ করছে। তাহলে আমরা বলতেই পারি যে সে 100 টাকায় 125 টাকার জিনিস কিনছে কেনার সময়, আর যখন বিক্রি করছে তাহলে 75 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছে, এটা বলতে পারি। তাহলে এটা সিপি আর এসপি লিখলে 100 125 75 100। তাহলে 100 100 কাটলাম, 25 দিয়ে কাটছি, 25 3 75, 25 5 125। তাহলে কত বেরালো? 3:5। সিপি 3 আর এসপি 5। তাহলে কি চেয়েছে? তাহলে তার মোট লাভের শতাংশ, প্রফিট পার্সেন্ট চেয়েছে। প্রফিট পার্সেন্ট কত? এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এসপি মাইনাস সিপি, এসপি 5 মাইনাস 3 বাই 3 ইন্টু 100, 2/3 ইন্টু 100, 200 বাই 3, 3 6 18, 20, 3 6 18, 2.0, 3 6 18, 6.66। অপশন বি সঠিক উত্তর। অঙ্কগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের অঙ্ক, 5% ছাড় দেওয়ার পরে যদি একটি ছবি 5,225 টাকায় বিক্রি করা হয়, তাহলে ছবিটির চিহ্নিত মূল্য কত? এটা একদম সোজা অঙ্ক। ধরি ছবিটির চিহ্নিত মূল্য x টাকা, তাহলে x এর উপরে 5% ছাড় দিচ্ছে। 5% ছাড় মানে 95/100। ছাড় দেওয়ার পর ছবিটি কত টাকায় বিক্রি হচ্ছে? 5,225 টাকায় বিক্রি হচ্ছে। x এর মান বার করলেই অঙ্ক হয়ে যাচ্ছে। 5,225 গুণ 100/95। তাহলে 5 দিয়ে কাটছি 19, 5 দিয়ে কাটছি 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 4 20, 5 5 25। 19 দিয়ে কাটছি, 19 5 95, আবার নয় 19 5 95। তাহলে x এর মান কত বেরালো? x এর মান বেরালো 5,500 টাকা। অপশন ডি সঠিক উত্তর। এই পর্বের শেষ অঙ্ক, একজন দোকানদার এমআরপিতে 20% ছাড় দেয়। যোগিন্দার সেই দোকান থেকে
হ্রাস হয়ে যাওয়া মূল্যের উপর 20% অতিরিক্ত ছাড় সহ এক সুটকেস কেনেন। যদি সুটকেসের এমআরপি 1200 টাকা হয় তবে যোগিন্দারের দেওয়া ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, সুটকেসের এমআরপি কত বলেছে? সুটকেসের এমআরপি বলেছে 1200 টাকা। তা কি বলছে? একজন দোকানদার এমআরপিতে 20% ছাড় দেয়, তাহলে 20% এমআরপি 1200 টাকা, 20% ছাড় মানে 80/100, তাহলে কত টাকা হচ্ছে? 8×12 = 96, 960 টাকা। তারপরে কি বলছে? ছাড় দিয়েছে, 20% ছাড় হয়ে গেল। তারপরে কি বলছে? যোগিন্দার সেই দোকান থেকে হ্রাস হয়ে যাওয়া মূল্যের উপর 20% অতিরিক্ত ছাড় পায়, মানে 960 টাকার উপরে আবার ছাড় পায় 20%, মানে 80/100, 0000, 8×6 = 48, হাতে 4, 8×9 = 72, 768 টাকা। 400 এই সুটকেস কেনেন, তবে যোগিন্দারের দেওয়া ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে যোগিন্দার কত টাকা দিয়েছে? যোগিন্দার 768 টাকা দিয়েছে। অপশন সি সঠিক উত্তর। প্রত্যেকটা অঙ্কই কিন্তু রেলের কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই অঙ্কের টাইপগুলো দেখে তোমরা বুঝতেই পারছো সামনের যে সমস্ত রেলের পরীক্ষা আছে সেগুলোতে এরকমই প্রশ্ন আসবে। শুধু রেল কেন, সমস্ত পরীক্ষার জন্যই এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।